বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা জানবো ঈসা আলাইহিস সালামের মজেজা ও রুটি চুরির ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। এই ঘটনার মধ্যে অবাক করা শিক্ষা আছে, যে শিক্ষা সকলের জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে পৃথিবীতে বিভিন্ন বিপদ থেকে বাঁচা যাবে এবং পরকাল উজ্জ্বল হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হজরত ঈসা আলাইহিস সালাম এর কাছে 3টি রুটি ছিল। কিছু পথ চলার পর এক নদীর তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন। দুজনের কাছে খাবার ছিল, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম 3টি রুটির মধ্য হতে 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। তখনও লোকটি সেইখানে বসেছিল, হয়তো সে খাবার খাচ্ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য কথা বলতো তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম হয়তো কিছুই বলতেন না, কিন্তু মিথ্যা কথা শুনে তিনি কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন, কিন্তু তিনার কাছে খাবার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন, তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন। তিনি বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে গেল। হজরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এবার আবার চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না। তখন হজরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। তারা সে মিথ্যা হজরত ঈসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিচ্ছিল, তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করতে শুরু করলেন। যখন একটি বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। এই কথা শুনে লোকটির মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করল। হুজুর, কিছু মনে করবেন না, রুটিটা তো আমি নিয়েছিলাম। হজরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলো এবং এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সে চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভে তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল, তার কাছে ক্ষমাই চাইল না, এমনকি সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করলো। লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে, তখন বলল, লড়াই করে আর কি লাভ? এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান 3 ভাগ করে নেই। এখন খুব ক্ষুধা লেগেছে, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধা নিবৃত্তি করার পর সোনা ভাগ করব। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে।
তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা দুজন পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুজনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতে তাকে মেরে ফেলতে হবে। তখন লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু করলো এবং এরা দুজনেও সেখানে মারা পড়ল। সোনার 3টি ভাগ যেমনকার ছিল তেমনি সেখানে পড়ে রইল, কেউ পেল না। তিনজনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হজরত ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। একটা বাংলা প্রবাদ আছে যে আমরা প্রায় সকলেই জানি, তা হলো লোভে পাপ আর পাপে মৃত্যু। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো, 1, মিথ্যা সমস্যা সৃষ্টি করে। 2, অতি লোভে মৃত্যুর কারণ হয়। 3, চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয়। 4, প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না। আশা করি আপনাদের এই সুন্দর তথ্যগুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে দয়া করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।